আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে আকরাম এন্ড পিটসের নতুন ভিডিওতে স্বাগতম। ভিউয়ার্স, আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমার চিনাশির সংখ্যা ছিল 6 পিস, কিন্তু একটা দুর্ঘটনার কারণে আমার 5 পিস চিনাশি মারা যায়। আর সৌভাগ্যবশত একটা চিনাশ কুইচে বসেছিল বলে বেঁচে যায়। এই হচ্ছে আমার সেই চিনাশটা আমার বাড়িতে। তো এখন জানিনি যে এখন একটাই মাত্র চিনাশ আছে, সেই চিনাশটা কুইচে বসে আছে। আলহামদুলিল্লাহ, এর নিচে 19 পিস ডিম আছে, এর মধ্যে 11 পিস আগে ফুটবে। 11 পিস ডিমের বয়স হচ্ছে 24 দিন, আর বাকি 8 পিস ডিমের বয়স 16 দিন আর কি। তো বিয়ার দেখতেছেন আমার বাড়িতে এখন একটাই মাত্র চিনাশ আছে। তো এটাই দেখাচ্ছি আজকের ভিডিওতে যে আমার বাড়িতে এখন মাত্র চিনাশ একটাই। তো আপনাদের ইতিপূর্বে ভিডিওতে জানিয়েছি, আজকে একটু বিশেষভাবে জানাচ্ছি। এই চিনাশের বা ডিম ফুটবে হচ্ছে প্রথম ব্যাচের বাচ্চা 9 তারিখ ফুটবে আর কি। তো অপেক্ষায় আছি, সবাই দোয়া করবেন যাতে এই চিনাশের ডিমগুলা ভালো মতো ফুটে বের হইতে পারে। আর তো এটা হচ্ছে বর্তমানে আমার চিনাশটার আপডেট, যে আমার চিনাশটা আছে এখন বর্তমানে একটা। আর এই পাশে দেখতেছেন আমার বাড়িতে মাত্র বর্তমানে ডিম পাড়া মুরগি আছে। আরও দুইটা বলতে এক জোড়া মুরগির বাচ্চা আছে আর কি। একটা ডিম পাড়া আর এক জোড়া মুরগির বাচ্চা। এই যে বিয়ার দেখতেছেন এক জোড়া মুরগির বাচ্চার মধ্যে এটা হচ্ছে মোরগ, আর এটা হচ্ছে মুরগি। এই মুরগি বাচ্চাটাকে আমি কিনে আনছি এর আগে, মূলত এই এক পিসই বাচ্চা ছিল। তো এটা মোরগ। মুরগি আছে এখন বর্তমানে 3 পিস আর কি, বাচ্চা বড় মিলায়। এখন এত সংখ্যা কমে গেছে যে কি বলার বাইরে। আশা আছি যদি এই মুরগিটা যদি কুইচে বসে, আমার কাছে কিছু দেশি মুরগির 20 ডিম আছে, মানে হারু থাকাকালীন যে ডিমগুলো জমাইছিলাম ওই ডিম কয়টা আছে, ওই ডিম কয়টা বসায় দেবো। আর এই পাশে দেখতেছেন আমার কোয়েলগুলা সব চিল নিতেছে। দেখতেছেন আরামে করে শুয়ে আছে সব কোয়েলগুলা। আর এই পাশে দেখতেছেন খাবার দাবার খেয়ে এখন আর কি পরিমাণ পায়খানা করছে তা বলে বোঝানোর মতো না। আর এদের এখন মূলত বাইরেই রাখছি। তো দিনের বেলা এদের বাইরেই রাখি, আর রাতের বেলা রাখি এই ঘরে লাইট জ্বালানো থাকে। এখন তো লাইট বন্ধ। তো দেখতেছেন এদের যে পানিটা দিছি ওটা হলুদে আছে, কারণ এর মধ্যে রেনামেশিন মিশাইছিলাম। যেহেতু অনেক জার্নি করে আইছিল, এই কারণে এরা প্রচুর টায়ার ছিল, যার ফলে এদের রেনামেশিন দিছি। কোয়েল ধরে দেখায়। তো এই যে এটা হচ্ছে একটা ফিমেল কোয়েল। আলহামদুলিল্লাহ, এর ওজন মিনিমাম 130 গ্রামের মতো আছে। মানে সব কোয়েল ওজন মাপছিলাম আর কি, মানে সব কোয়েল ধরে মাপছিলাম, মাপার পর প্রতিটা কোয়েল 130 গ্রাম করে ওজন পাইছি। আলহামদুলিল্লাহ, তার মানে এদের আর 130 গ্রাম বাড়াতে হবে, যেহেতু একটা কোয়েল 160 গ্রামের ডিম পারে। এটা হচ্ছে বর্তমানে আমার কোয়েল গুলার আপডেট। আমার কোয়েল আছে তো বর্তমানে আটটাই কয়েকদিন আগে কিনছি। আর ইতোপূর্বের কোয়েলগুলা যেগুলা ছিল সেগুলা তো মারা গেছে, আপনাদের জানাইছি। আমার মূলত তেমন এখন কোনো পোষা প্রাণী নাই। ওই ঘরটা পরিষ্কার করছি, দেখতে পাচ্ছেন। আগে প্রচুর অপরিষ্কার হয়েছিল, পরিষ্কার করছি। এখন কিন্তু তাদের বরং মাছের সেটা বিদায়, মাছের দেখানো হয় না। তো চলে যদি মাছের সেটাবে এখন লাইটটা অন করব। তো ভিউয়ার্স, লাইটটা অন করে দিয়েছি, এখন এদের খাবার দেবো। প্রথমে নিয়ে নিচ্ছি অ্যাকোরিয়াম ফিশ ফুড দা। আর এই ডিমের কুসুম তো অবশ্যই দেওয়া লাগবে, যেহেতু মাছের পোনা আছে। তারপরে আর এই যে মূলত এই ডিমগুলা মূলত দিতে চাইছিলাম, এইগুলা থেকে বাচ্চা ফুটে। এইগুলা হচ্ছে হারু থাকাকালীন কিছু ডিম জোগাইছিলাম। মুড়িটা তাড়াতাড়ি বসা লাগবে, নাহলে এই ডিমগুলা নষ্ট হয়ে যাবে। আর এই যে খাবার মাছের সেদাবে চলে যায়। মাছ তো দেখাইতে পারি নাই,
দেখাই মানে আইছিলাম কিন্তু তো দেখানো হয় না, দেখতেই পাচ্ছিলেন ভিতরে ছিল, তো এখন মূলত বাইরে আছে। দেখতেছেন সব মাছ নিচে লুকাইছে। এখন এদের খাবার শুরু করবো অ্যাকোয়ারিয়াম ফিশ ফুড দিয়ে। এই যে মূল যে খাবার দেখতেছেন পরিমাণটা বেশি পড়ে গেছে, 8টা মাসের জন্য এটা দিয়ে ফেলাইছি। এখন দিব এদের ডিমের কুসুম, প্রথমে এদের দিয়ে শুরু করি। আছে দেখতেছেন ডিমের কুসুম কতটা পছন্দ করে এরা, তখন এদের দেই মাছের পুনাগো। যেহেতু এরা বাচ্চা সেহেতু এরা বড় খাবার খাইতে পারবে না, মানে এই অ্যাকোয়ারিয়াম ফিশ ফুডটা, সুতরাং এগুলা দেয়া তাও হালকা পাতলা দিই 2-1টা করে। তো এটা হচ্ছে বর্তমানে মাছের আপডেট। আলহামদুলিল্লাহ আমার সব মাছই সুস্থ সবল আছে, মানে 8টা বড় মাছ আর আমার 4টা পোনা মাছ। যদি একটা মাছকে আমি দেখতে পাইতেছিলাম না, কিছু না আছে হয়তো লুকায়। এটা হচ্ছে বর্তমানে মাছের আপডেট। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন। আল্লাহ হাফিজ।